পালন করা মুসলমানদের কাম না, কোনো মুসলমানের সন্তানদের কাজ না। এটা হলো খ্রিস্টীয় নববর্ষ। খ্রিস্টানরা বিভিন্নভাবে এটাকে পালন করে, বিভিন্নভাবে এই ইংরেজি নববর্ষকে তারা বরণ করে নেয়। গান বাদ্যর মাধ্যমে, তারা আতশবাজির মাধ্যমে, পটকা ফুটানোর মাধ্যমে, বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে এটাকে গ্রহণ করে। এ মুসলমানের সন্তানেরাও এই ইংরেজি নববর্ষকে গ্রহণ করে। মানে ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। মুসলমানের সন্তানেরাও ওই রাত্রে রাত 12টার অপেক্ষায় থাকে, কখন রাত 12টা বাজবে। আর মুসলমানের সন্তানগুলো হই হুল্লা চিৎকার করে করে ওই রাতকে গ্রহণ করে। ঠিক কিনা বলে? রাত 12টার অপেক্ষা করে। অথচ নাম মুসলমান, তার বাবাই মুসলমান, তার দাদাই মুসলমান, সেও নিজেকে মুসলমান পরিচয় দেয়। অথচ আল্লাহ বলছে তুমি যদি ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করো তুমিও কিন্তু ইহুদির অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি যদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করো তাহলে তুমিও নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও ভাই, এজন্য আল্লাহর পয়গাম্বর বলছে এমন একটা জামানা আসবে আমার উম্মতরা সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বার হবে, সন্ধ্যের বেলা বেঈমান হয়ে ঘরে উঠবে, সে বুঝতেই পারবে না সে বেঈমান হয়ে গেছে। সে তো মনে করবে আমি একজন খাঁটি ঈমানদার, অথচ সে কি বেঈমান। এই জন্য অনুরোধ রে ভাই, ইহুদিদের নাসারাদের কৃষ্টি কালচারগুলো আমরা নিজেরাও গ্রহণ করব না এবং আমাদের সন্তানেরাও যেন এগুলো গ্রহণ না করে। বিশেষ করে ইংরেজি নববর্ষটা যেই রাত্রে আসতেছে এটা আমরা কখনো পালন করব না। আমার সন্তানেরাও যেন এটা পালন না করে সেই দিকেও খেয়াল রাখবো। পারবো না? কারণ ইহুদিরা আমাদের শত্রু। ইহুদিরা কি আমাদের শত্রু, নাসারারা মুসলমানদের শত্রু। তারা কখনো চায় না মুসলমানেরা ভালো কাজ করুক, তারা সবসময় চায় মুসলমানরা আমাদের বন্ধু হয়ে যাক, তারা আমাদের মতো হয়ে যাক। অথচ একটু খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওগো নবীজি, কখনো ইহুদি নাসারারা আপনার উপর সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, কখনোই তারা সন্তুষ্ট হবে না। আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনার ওপর ইহুদি এবং নাসারারা সন্তুষ্ট হবে না, হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন, যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর রাজি খুশি হবে না, খুশি হবে না, সন্তুষ্টি হবে না। তারা আপনাকে শত্রু মনে করেই চলবে। তাহলে বোঝা যায় মুসলমানের সাথে ইহুদি নাসারাদের কোনো সম্পর্ক নাই। এটা তো আল্লাহ তাআলাই পরিষ্কার করে বলছেন। ও ভাই, আমরা এই জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করব না। কারণ ইহুদিরা আমাদেরকে কি কি উপহার দিয়েছে বলেন তো? আমাদেরকে যা যা উপহার দিয়েছে একটু খেয়াল করেন। মুসলমানদের পাঞ্জাবি টুপিগুলা ইহুদিরা মুসলমানদের পাঞ্জাবি টুপির পরিবর্তে মুসলমানদেরকে প্যান্ট শার্ট টাই দান করছে, উপহার কি দিচ্ছে? প্যান্ট শার্ট টাই উপহার দিচ্ছে। মুসলমানের তো পাঞ্জাবি, মুসলমানের তো টুপি, এগুলো নিয়ে তারা উপহার দিছে এখন প্যান্ট শার্ট টাই। মুসলমানদেরকে সালামের পরিবর্তে সেলুটের উপহার দিয়েছে। কিসের বলেন? যারা সরকারি চাকরি করে তারা সহজে বুঝবি নাকি, যখনই উপর লেভেলের কোনো বস আছে কি করে, সালাম দেয় না সেলুট দেয় বলেন? সকলেই বলেন না কেন? সালাম দেয় না সেলুট দেয়। আর মুসলমানদের, অথচ আল্লাহর পয়গাম্বর বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, মুসলমান দেখা হলে আগে সালাম পরে কালাম।
নবীজির আদর্শ হলো মুসলমানের সাথে দেখা হলে একজন আর একজনের সাথে দেখা হলে সালাম দাও। আর খ্রিস্টানদের আদর্শ হলো, খ্রিস্টানদের কৃষ্টি কালচার হলো যখনই দেখা হবে সালাম নয়, সালামের পরিবর্তে সেলুট করো। ঠিক আছে, সেলুট করো। ও ভাই, মুসলমানদের সালামের পরিবর্তে ইহুদিরা মুসলমানদেরকে সেলুট উপহার দিয়েছে। শুধু তাই নয়, মুসলমানদের মোসাবার পরিবর্তে তারা হ্যান্ডশেক কি দিয়েছে, হ্যান্ডশেক উপহার দিয়েছে। মুসলমানদের মোসাফা হলো দুই হাতে, কয় হাতে বলেন? দুই হাতে। ডান হাত দেবে, পাশাপাশি বাম হাত লাগাইবে। দুই হাতে হলো মুসলমানদের মুসাফা। আর ইহুদিরা দিয়েছে হ্যান্ডশেক, এক হাতে মিলাও, তোমার হাত এক হাত, আমারও এক হাত। এটা নবীজির আদর্শ নয়। নবীজির আদর্শ হলো পরস্পরের মুসাফা করবে দুই হাতে। কয় হাতে বলেন? তাহলে ইহুদিরা আমাদেরকে কি উপহার দিচ্ছে বুঝতে পারতেছে নাকি বলেন? বুঝতে পারতেছেন? তারা আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য অনেক চক্রান্ত করতেছে। তো যাই হোক, আমাদের উচিত প্রত্যেকের জীবনের হায়াতের চিন্তা ভাবনা করা। এই যে মূল্যবান হায়াত চলে যাইতেছে, নতুন একটা বছর আসতেছে, এটা নিয়ে চিন্তা করা যে আবার সামনে বছর শুরু হয়ে যাবে, এই বছর আমি পরিপূর্ণ পাবো কিনা জানি না। গততে এক বছর চলে যাচ্ছে আমার জীবন থেকে, এই বছরের মধ্যে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু গুণের কাজ করলাম। যদি বেশি ভালো কাজ করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা